প্রজেক্ট হেড হয়ে লাভ হবে না, প্রজেক্ট হেড হয়ে ওকে। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে মিউট করে দিলাম। ওকে, মিউট। মিউট করেন না। ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার। রাহুল শোনা যাচ্ছে রাইসা? ইয়েস স্যার। ওকে, লেখা যাচ্ছে, লেখা বুঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। স্যার ক্লাস শুরু হয়ে গেছে। স্যার আসসালামু আলাইকুম। এখন শুরু হচ্ছে। ওকে, তোমাদেরকে গতকালকে আমি ক্লাসে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার লিখবা 5টা, ইন্টারোগেটিভ স্ট্রাকচার লিখবা 5টা। তোমরা এগুলো কি লিখেছো? সব ভুলভাল। হ্যাঁ, তোমরা কি দিন দিন বুদ্ধ হয়ে যাচ্ছ? তোমরা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তো লেখোই নাই। কোথায় থেকে প্রেজেন্টের উদাহরণ, কোথায় ডাব্লিউএস কোশ্চেনের উদাহরণ। আমি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে লিখতে বলেছি? হ্যাঁ, সবগুলো যা খুশি তাই করেছে। তোমাদেরকে ঝান্ডুদার কাছে পাঠাতে হবে, তাহলেই তোমরা ঠিক হবে, তাছাড়া তোমরা ঠিক হবে না। বুঝেছো? ওকে, আমি আজকে আবার আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আবারও আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের সুবিধার জন্য, যেহেতু তোমরা বুঝো নাই, আবার আলোচনা করে দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা ছিল এরকম: সাবজেক্ট প্লাস am oblique is oblique are plus v1 plus ing plus extra, এরকম ছিল। তোমরা সবাই দিয়েছো, অনেকেই দিয়েছো আই এম দিয়ে আর ভার্বের সাথে আইএনজি নেই। ভার্বের সাথে আইএনজি না দিলে কন্টিনিউয়াস হবে? সাহায্যকারী ভার্ব দিয়েছো, অথচ সাহায্যকারী ভার্বের পরে ভার্বের সাথে মূল ভার্বের সাথে কোনো আইএনজি নেই। তাহলে কেমনে হবে বলো? এরকম করে হোমওয়ার্ক জমা দিলে কেমনে হয়? এরকম করে হোমওয়ার্ক দেওয়া যাবে না। ওকে, তাহলে উদাহরণ আমরা এখান থেকে কি শিখবো? উদাহরণে কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর ব্যবহার হবে এটা আমরা একটু জানি। কোথায় এম ব্যবহার হয়? ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বরে এম। কোথায় এম? ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বরে এম হয়, থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে ইজ হয়। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বরে হয় এম এবং থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে ইজ। বাকি সকল জায়গায়, অর্থাৎ বাকি সকল টেন্সে, সকল পারসনের সকল নম্বরে আর হবে। তাহলে এম হবে শুধু ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বরে, ইজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে। বাকি সকল পারসনের সকল নম্বরে কি হবে? আর হবে। ওকে, উদাহরণ যদি লিখি তাহলে আমরা লিখব আই এম, লিখো, আমি উদাহরণ লিখে দিচ্ছি, এরকম করে উদাহরণ লিখবা। আই এম গোয়িং টু স্কুল। Now it is raining. তারপরে লেখো he is reading a book. তারপরে লিখো they are playing football. You are working now. এই যে দেখো, আমরা অনেকগুলো উদাহরণ লিখেছি, তার মধ্যে রাইসা কিছু বলবা? স্যার আপনি তো কালকে নেগেটিভ স্ট্রাকচারে নট দিয়েছিলেন। ওহো, সরি সরি, এটা নেগেটিভ স্ট্রাকচার না, এটা প্রেজেন্ট স্ট্রাকচার, প্রেজেন্টের সিম্পল স্ট্রাকচার। সরি, এটা হচ্ছে প্রেজেন্টের সিম্পল স্ট্রাকচার। নেগেটিভ স্ট্রাকচারতে অবশ্যই নট হবে, এটা প্রেজেন্টের সিম্পল স্ট্রাকচার। আমি বললাম না, আবার আলোচনা করে দিই, নেগেটিভ স্ট্রাকচার না, এটা প্রেজেন্টের সিম্পল স্ট্রাকচার। এই যে দেখো, এগুলো সব হচ্ছে প্রেজেন্টের সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্পল স্ট্রাকচার। এখানে দেখো আছে সাবজেক্ট প্লাস
উদাহরণ দিয়েছি I am going to school, now it is raining, he is reading a book, they are playing football, you are working now. এই যে দেখো I এর পরে am ব্যবহার করেছি কারণ I হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাই এর পরে am হয়েছে, if থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এর পরে is হয়েছে, he থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরে is হয়েছে, they থার্ড পারসন প্লুরাল তাই এখানে আর হয়েছে, you সেকেন্ড পারসন তাই এখানে আর হয়েছে। এখন কথা হলো এখানে একটা জিনিস কমন আছে, দেখো এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, এখানেও 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 ভার্ব প্লাস আইএনজি আছে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স মানে এখানে ভার্ব প্লাস আইএনজি লাগবে, তাই না? তবে তার পূর্বে দেখো প্রত্যেকটা হতে একটা করে অক্সিলারি ভার্ব আছে, এখানে am আছে, এখানে is আছে, এখানে is আছে, এখানে are আছে, এখানে are আছে, আছে না? সব জায়গাতে একটা অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। যদি এরকম কোনো সেন্টেন্সের গঠন হয় তাহলে সেটা আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এখন যদি আমরা নেগেটিভ শিখতে চাই, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার যদি লিখি তাহলে আমাকে কি লিখতে হবে? আমি গতকালকে যখন ক্লাস নিচ্ছিলাম তোমাদেরকে সুন্দর করে বলেছিলাম তোমরা তোমাদের যেমন বন্ধু আছে সেই বন্ধুর পাশে বসতে কমফর্ট ফিল করো। নেগেটিভ বাক্যে অক্সিলারি ভার্বের একটা বন্ধু আছে, সেটা কি? নট। কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে অবশ্যই সেখানে কি লাগে? নট লাগে। এখন নট কোথায় বসে? নট একা কি বসে না, কোথায় বসে? তার একজন ভালো বন্ধু আছে, সেই বন্ধুর নাম হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্বের পাশে ছাড়া নট বসবে না। খুব বন্ধুত্ব নট আর অক্সিলারি ভার্বের তোমাদের যেমন থাকে, খুব বন্ধুত্ব, খুব ভাব না, মানে পাশে না বসলে বাচ্চারা পড়ার এরকম থাকে না, কথা যেন বলা হয় না। তো এরকমই আমরা যখন নেগেটিভ স্ট্রাকচার লিখবো তখন দেখো আমরা যদি এটা নেগেটিভ স্ট্রাকচার লিখতে চাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে কি হবে? নেগেটিভ স্ট্রাকচার নেগেটিভ স্ট্রাকচারে কি হবে? সাবজেক্ট প্লাস am is are প্লাস এই যে বন্ধু নট প্লাস v1 প্লাস ing প্লাস হচ্ছে এক্সট্রা প্লাস ফুল স্টপ। রাইসা লেখা কি বোঝা যাচ্ছে? স্ট্রাকচারের লেখা কি বোঝা যাচ্ছে রাইসা? Yes sir. ওকে, থ্যাংক ইউ। দেখো এইখানে আমরা লিখেছি সাবজেক্ট প্লাস am is are প্লাস নট প্লাস ভার্ব প্লাস ing প্লাস এক্সট্রা। আমরা যখন এখানে লিখেছিলাম I am, কি যেন লেখা ছিল প্রথম সেন্টেন্সটা? I am playing cricket. I am playing cricket. I am playing cricket. এটা ছিল। এখন আমাকে বললো এইটা কন্টিনিউয়াসের সিম্পল স্ট্রাকচার, এটাকে নেগেটিভ করে দাও, তাহলে আমি কি করব? কি করতে পারি? আমার কি করার থাকতে পারে? দেখো আমরা এই জায়গাতে স্ট্রাকচারের মধ্যে শুধু একটা জায়গাতে একটা নতুন জিনিস যোগ করেছি, সেটা হচ্ছে নট। কোথায় যোগ করেছি? am is are এর পরে, am অথবা is অথবা are এর পরে নট যুক্ত করেছি, বাকি সব কিছু ঠিক আছে। তাহলে আমরা যদি এইখানে সুন্দর করে am এর পরে একটা নট যুক্ত করে দিই তাহলে এইটা নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ হয়ে যাবে না? বলো, নেগেটিভ হবে না? স্ট্রাকচারটা নেগেটিভ হয়ে যাবে না? তাহলে এইগুলো প্রত্যেকটা নাও ইট ইজ রেইনিং, এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে নট কোথায় বসবে বলো তো? এইখানে না? এই যে ইজ এর পরে এখানে নট বসবে না? বলো, নাও ইট ইজ নট রেইনিং। এইটাকে যদি করতে চাই হি ইজ রিডিং আ বুক, তাহলে এখানে নট কোথায় লাগবে? এগুলো তো সোজা, তোমরা কেন বুঝছো না? এইখানে নট যুক্ত করে দিলাম। দেখো আমি শুধু একটা নতুন শব্দ যোগ করতেছি নট, তাতেই এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা এখানে নেগেটিভ করতে চাই এই সেন্টেন্সটাকে, তাহলে নট কোথায় দিব?
এখানে আর তারপরে আবার নট। তাহলে দেখো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্পল স্ট্রাকচার, সেই সিম্পল স্ট্রাকচারে অক্সিলারি ভার্বের পরে আমরা যদি একটা নট যুক্ত করে দিই তাহলে সেটা নেগেটিভ স্ট্রাকচার হয়ে যায়। কোনো কঠিন কাজ এটা বলো? কঠিন? কঠিন কি? সোজা। আমরা কঠিন ভাবে নেই তাই কঠিন মনে হয়, আসলেই সোজা, আসলেই সোজা। দেখো এরপরে যদি আমরা ইন্টারোগেটিভ স্ট্রাকচার শিখি, এরপরে যদি আমরা ইন্টারোগেটিভ স্ট্রাকচার শিখি তাহলে কি শিখবো? আমি তোমাদেরকে গতকালকে ক্লাস নেওয়ার সময় সুন্দর করে বলেছিলাম একটা সেন্টেন্সকে আমরা দুই ভাবে ইন্টারপ্রেট করতে পারি। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আর একটা হচ্ছে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে বসায়। তাহলে কয় ভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারছি একটা সেন্টেন্সকে? দুইটা ভাবে। কয়টা ভাবে? দুইটা। একটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করা যায়। আর একটা হচ্ছে নাম্বার টু কি অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসায়ে করতে পারি। অক্সিলারি ভার্ব কোথায় বসাতে হবে? সাবজেক্টের পূর্বে বসালে করতে পারবি। যেহেতু আমরা টেন্স করছি, ইয়েস নো কোশ্চেন, এই টেন্সের উত্তরগুলো হয় টেন্স দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি এগুলোর উত্তর হয় ইয়েস নো, এটা একটা কোশ্চেন হয়। ঠিক আছে? সো যেহেতু আমরা টেন্স দিয়ে মানে টেন্সের থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, সেখানে আমাদেরকে কি করতে হবে? অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে। এখানে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কি করা যাবে না? কন্টিনিউয়াস টেন্স গঠন করব না। ঠিক আছে? ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কি করব না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করে উদাহরণ আমরা লিখব না। কেন? এখানে আমরা অক্সিলারি ভার্ব আছে, এই টেন্সগুলোতে কি আছে? অক্সিলারি ভার্ব আছে, তাই অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে অথবা সেন্টেন্সের প্রথমে বসায়ে কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য তৈরি করব। আমরা কিছুক্ষণ আগে উদাহরণ স্ট্রাকচার শিখেছিলাম, সিম্পল স্ট্রাকচার শিখেছিলাম। সাবজেক্ট এটাকে বোঝায় না, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস v1 প্লাস ing প্লাস এক্সট্রা, এটা শিখেছিলাম। এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার। এখন এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, এই স্ট্রাকচারকে ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এই স্ট্রাকচারের মধ্যে সাহায্যকারী ভার্ব কোনটা। তাহলে এটাকে এই স্ট্রাকচারের মধ্যে সাহায্যকারী ভার্ব হচ্ছে am is I, am is are। am is আর অক্সিলারি ভার্বটা বলো কি? অক্সিলারি ভার্ব তো। এই অক্সিলারি ভার্বকে যদি আমরা এই সাবজেক্টের পূর্বে রিপ্লেস করতে পারি, সাবজেক্টের পূর্বে রিপ্লেস করে দিতে পারি, তাহলে সেটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ স্ট্রাকচার হয়ে যাবে। তাহলে যদি আমি এই স্ট্রাকচারকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি করব? am is are প্লাস এটা তো হয়ে গেল, এটা তো লেখা শেষ। তাহলে বাকি থাকবে কি কি? সাবজেক্ট বাকি আছে, প্লাস ভার্ব প্লাস ing বাকি আছে, প্লাস এক্সট্রা। এখানে আরো একটা জিনিস না দিলেই নয়, এটা সেটা হচ্ছে কোশ্চেন মার্ক। দাদুর লাঠি, দাদুর লাঠি, দাদুর লাঠি না দিলে হবে না, তার মানে দাদুর লাঠি খুব দরকার, তাই না? দাদুর লাঠি ছাড়া যেমন কি দাদু হাঁটতে পারে না, এই দাদুর লাঠি ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সও হবে না। বোঝা গেছে? ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হবে এইটা, ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা এইটা। তোমরা কি কি যে লিখেছো হোমওয়ার্কের খাতায়, দেখেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এখনই যদি আমার মাথা নষ্ট হয়ে যায় কি হবে? তাহলে এটা হলো ইন্টারোগেটিভ স্ট্রাকচার, am is are প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ing প্লাস এক্সট্রা প্লাস কোশ্চেন মার্ক। এখন আমরা প্রথমে একটা উদাহরণ শিখেছিলাম, I am playing cricket, এটা লিখেছিলাম I am playing cricket, এটা শিখেছিলাম।
এখন বলো এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করতে পারবো কিনা? এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করা যায় না? রোজা কি দেখছো? এই বাক্যটাকে আমরা কি করতে পারবো? ইন্টারোগেটিভ পারবো কিনা? এই বাক্যে সাহায্যকারী ভার্ব কি বলো তো? কি সাহায্যকারী ভার্ব কি? রোজা বলবে। সাহায্যকারী ভার্ব কি? আরেকবার বলেন। হ্যাঁ, এই সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব কি? আই এম প্লেইং ক্রিকেট। এই সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব কোনটা? রোজা বলো। রোজা শুনতে পাচ্ছি না তোমার কথা। তোমার স্পিকার। হ্যাঁ বলো। স্যার মানে মিউট হয়ে গেছিল এখানে। অক্সিলারি ভার্ব am। অক্সিলারি ভার্ব am। তাহলে আমি এখানে যদি ইন্টারপ্রেট করতে চাই তাহলে কি হবে বলো তো? প্রথমে am কে লিখতে হবে না? am কে প্রথমে লিখতে হবে, তাই তো? তারপরে লিখবো am I playing ক্রিকেট, এই যে কোশ্চেন মার্ক হয়ে গেছে না? এবার বলো। বারবার মিউট হয়ে যাচ্ছে, আনমিউট হয়ে মানে মিউট হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ স্যার এটাই am I playing cricket এটাই হবে। তাহলে তোমরা এরকম যেটা লিখছো এরকম উল্টাপাল্টা কেন লিখছো? তোমরা কোথাও ভার্ব প্লাস আইডি দাও না, কোথাও am দাও না, কোথাও is দাও না। উফ, কি একটা বিশ্রী অবস্থা। এরকম করা যাবে না। হ্যাঁ, সুন্দর করে বুঝতে হবে তারপরে লিখতে হবে। আগে বুঝতে হবে তারপরে লিখতে হবে। কত সোজা। আমরা যখন নট করেছি, নেগেটিভ স্ট্রাকচার করেছি তখন এর পরে নট দিয়েছি, যখন ইন্টারোগেটিভ করছি তখন শুধু এটাকে তুলে সামনে দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এটা তো ইজি, তাই না? অনেক ইজি। অনেক কঠিন কাজ তো তোমাদেরকে দেওয়া হচ্ছে না। আলী আকবর সাহেব, কথা কি বোঝা যাচ্ছে? Yes, sir. বোঝা যাচ্ছে? Yes, sir. লিখতে বলেছি ইন্টারোগেটিভ স্ট্রাকচার আর নেগেটিভ স্ট্রাকচার সব কি উল্টাপাল্টা দিয়েছে। ওকে ওকে, নাইলা বুশরা কোথায় চলে গেল? তাহলে আমরা প্রেজেন্টে দুইটা ফর্ম শিখলাম, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, এখন আমরা নেক্সট ক্লাসে কি আলোচনা করব? তোমাদের কিন্তু একটা হোমওয়ার্ক দেওয়া আছে শনিবারের, মনে আছে তো? কি হোমওয়ার্ক? কি এই মাহিদ মাহমুদ বলো তো কি হোমওয়ার্ক দেওয়া আছে? স্যার ওই যে ডক্টরের পেশেন্টের ডায়লগটা। হ্যাঁ, এটা লিখে কি করবা? জমা দিয়ে দিবা রাত্রে। হ্যাঁ, আর তোমরা যারা হোমওয়ার্ক করছো হোমওয়ার্কের নিচে এরকম লিখছো না HW ইংলিশ সেকেন্ড, HW ENG সেকেন্ড। নেক্সট টাইম যদি এরকম না লিখো হোমওয়ার্কের খাতা কারো দেখে দেবো না। বোঝা গেছে? যদি কেউ এরকম না লিখো HW ইংলিশ সেকেন্ড তাহলে কারো হোমওয়ার্কের খাতা দেখে দিব না। নিচের দিকে লিখে দিবা, ওটা সাবমিট করার পরে নিচের দিকে লেখা যায় না, ওই নিচের দিকে ওখানে লিখে দিবা HW ইংলিশ সেকেন্ড। খুঁজে বের করতে হয়, অনেক কষ্ট হয় আমাদের। বুঝে গেছে? হ্যাঁ রাইসা, কি বলবো? বলো। ওই ডায়লগটা কি আজকে রাতে দিব না কালকে মানে শনিবারে দিব? শনিবারে দিবেন, শনিবারে। ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা, হ্যাঁ হচ্ছে আমি তো এভাবে হোমওয়ার্ক করেছি আপনি যেভাবে বললেন। হ্যাঁ, অনেকে করেনি, মানে অধিকাংশই এভাবে করেনি। অধিকাংশ যে ডাবল কোশ্চেন দিয়ে করেছে, তারপরে সেন্টেন্সের মধ্যে ভুল লিখেছে। কি কি ভুল লিখেছে এগুলো? ওকে স্যার। ফার্স্ট পারসন হি এর জায়গাতে দিয়ে রাখছে আর, তারপরে ভার্বের সাথে আইএনজি নাই, তারপরে আর্টিকেলের ব্যবহার দেখাই নাই। বুক লিখেছে, এ বুক লেখেনি। বলো তাহলে হবে? আর্টিকেলের ব্যবহার দিতে হবে না? আর্টিকেল শিখলে কেন? আর্টিকেলের ব্যবহার কেন শিখলাম? ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে
এখনো অনেক সময়। আমরা নতুন কি শিখবো? আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সামনের দিন আলোচনার বিষয়। ওকে, নো প্রবলেম। আমি ওইটা একটু করিয়ে নিচ্ছি অর্ধেক। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকে একটু আলোচনা করি, সামনের দিন আবার আলোচনা করবো। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে।